আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করব আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখে নেবেন। আসলে অনেক দিন পর ভিডিও দিচ্ছি, আর ভিডিও দেওয়ার মতো সেই মন মানসিকতাটা আসলে একদমই নেই। আর আম্মা মারা যাবার পর থেকে সেই আগ্রহটা একদমই শেষ হয়ে গিয়েছে। তারপর যখন মনে হয় যে এই ইউটিউবের মাধ্যমে আমি অনেক বন্ধু পেয়েছি, তখন আবার ইচ্ছে করে যে একটা দুটো ভিডিওতেই অন্তত সব বন্ধুদের সাথে তো আমার যোগাযোগ থাকবে। যাই হোক, সেটা মনে করে আজকে একটা ছোট্ট ভিডিও দিচ্ছি। আশা করব সবাই দেখে নেবেন। তো এটা হচ্ছে সকালবেলা বেশ আজ বেশ কয়েকদিন ধরেই আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। তো আজকে মনে হয় বৃষ্টি হবে। আকাশটা বেশ মেঘাচ্ছন্ন। সকালে ঘুম থেকে উঠেই দেখছি যে আকাশ বেশ মেঘলা করেছে, তো হয়তোবা যে কোনো সময় বৃষ্টি আসবে। এবার সকালবেলার জন্য একটু নাস্তা রেডি করে নিলাম। নাস্তা খাবার পর ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো যদিও ঘর পরিষ্কার থাকে, তারপরেও চেষ্টা করি যখনই সুযোগ পাই। আসলে সুযোগ পাই বলতে কি, এটা মনে হয় যে এটা আমার অভ্যাসই, সবাই সেটাই বলে। আমি বসে থাকতে পারি না। শুধু মনে হয় যে কোনটা পরিষ্কার করব বা কোনটা কি করব, সেটাই সারাক্ষণ মাথায় কাজ করে। আর ঘরে এমনিতে কেউ থাকে না, আমরা 3 জন মানুষ। তারপরও বসে থাকলেই মনে হয় যে একটু পরিষ্কার করি। তো যাই হোক, সেটা আমার একটা ভালো অভ্যাস কি খারাপ অভ্যাস আমি জানি না, আমি এটা সবসময় করে থাকি। তো ঘরটা পরিষ্কার করে নিলাম। আর এরই ফাঁকে আমি কিচেনটা পরিষ্কার করার পর অবশ্য আমি অন্যান্য কাজও করেছি। ঘরটা ভ্যাকুয়াম দিয়েছিলাম, ঘরটা মাপও দিয়েছিলাম। তো সেগুলো আর আপনাদেরকে দেখাইনি। তো এখন আমি এই যে আমার বিল্লিগুলো কি করছে, সিম্বা খেলা করছিল, আর এখানে মিমি আর রোজ সিম্বাকে দেখছে ও কিভাবে খেলা করছে। আর এই যে অ্যামাজন থেকে একটা বক্স এসেছে 2-3 দিন আগেই। তো সেটা হচ্ছে আমার বিল্লিদের একটা ক্যাট ট্রি। তো সেটা অনেক দিন থেকেই সেটা আনানোর জন্য আমার ছেলে আনবে করে ভাবছিল, তো সেটা আনা হচ্ছিল না। তো এরপর যখন আনা হলো তখন আর সেটা লাগানো হচ্ছিল না। আসলে কোনো জিনিস আনার পর না সেটা অ্যাসেম্বলি করাই হচ্ছে আরেকটা অনেক বড় কাজ। তো যার দরুন দেখা যায় অনেক কিছুই আনতে চাইলে সেই কীভাবে সেটা লাগানো হবে, সেই লাগানোর সময়ের অভাবে সেটা আর আনাও হয় না। তো এটাও ছিল আমার বিলেতে যে ক্যাটরিটা, সেটাও এরকমই ছিল। আনবে করে আনা হচ্ছিল না, তারপর যখন আনা হলো সেটা লাগানো হচ্ছিল না। তো আজকে আর বাবা ছেলে মিলে চিন্তা করলো যে না, এটা নিয়ে বসতেই হবে। তো এই যে এটা বানানো হলো, তারপর আমার বিল্লিগুলা খুব আয়েশ করে বসে আছে। তো সিম্বা তো বরাবরের মতোই যখন কোনো জিনিস দেখে, ওদের কোনো জিনিস আনা হলে সেটা মনে করে তার নিজের, সে কাউকেই দিতে চায় না, একাই দখল করতে চায়। তো কিন্তু আজকে দেখলাম তিনজনই একসাথে বসেছিল, তিনটা বিল্লি একসাথে ছিল। তো রান্নাবান্না শেষ করার পর একটু বাইরে গিয়েছিলাম, আমার কিছু টুকিটাকে বাজার ছিল সেগুলো করব। তো সেখানে এসে দেখি যে এটা একটা বাঙালি গ্রোসারি। এটা আমাদের বাসার একদমই কাছে, আল আকসা। তো সেটাতে না অনেক কিছুই পাওয়া যায়। তো আজকে গিয়ে দেখলাম সেখানে পাকা বেল ছিল। তো বেলটা দেখে আসলে ভালোই লাগছিল, তো চিন্তা করলাম যে নিব। তারপর আবার ভাবলাম যে না থাক, আজকে নিব না, আবার যখন পরে আসবো তখন নিয়ে যাব। আর তখন তো আর ভাবিনি যে বেলটা যখন আরেকবার যাব তখন আর পাবো না। আসলে এই দোকানটাতে এত বেশি বিক্রি হয়, আর এত বাঙালি সরি এত বাঙালি আসে যে দেখা যায় হয়তো কোনো কিছু নতুন কিছু আসলে সেটা থাকে না। তা আমিও বেলটা দেখে একবার ভেবেছিলাম যে
নিব। আসলে মিশিগানে আসার পর থেকে কিন্তু এরকম করে মানে পাকা বেল দেখিনি। তো সেই দিন দোকানে দেখার পর কেন যে নিলাম না সেটা পরে চিন্তা করলাম যে ইস নিয়ে নিলেই পারতাম। যাই হোক, হয়তোবা অন্য কোনো সময় দেখলে তারপর নিব। আর এই যে আমরা বিকেলবেলা একটু বাইরে যাচ্ছি। বাইরে বলতে আমার ছেলে হঠাৎ করে বলল যে আম্মু চলো আমরা সবাই মিলে একটু বাইরে যাই। আসলে এখন আর বাইরে সেরকম করে যাওয়া হয় না। আর যখন ছেলে বলে তখন আবার নাও করি না। তখন কারণ মনে হয় যে সবাই তো ব্যস্ত থাকি, একটু মাঝে মাঝে বের হওয়াটা দরকার। তো বের হলাম বলতে একটা পার্কে গিয়েছি। এটা একটা জাপানিজ গার্ডেন। তো সেখানে অবশ্য গত সামারেও গিয়েছিলাম। জায়গাটা বেশ সুন্দর, খোলামেলা, খুবই ভালো লাগে। তো যদিও সেই দিন মানে আমরা যখন গেলাম তখন ওয়েদারটা গরম ছিল না, মেঘলাই ছিল। আমি তো আগেই বলেছি বেশ কয়েকদিন থেকে মেঘলা ছিল আমাদের মিশিগানের ওয়েদারটা। তো আজকেও সেটা ব্যতিক্রম ছিল না, কিন্তু বিকেলবেলা যখন গেলাম সেখানে প্রথমে খুব একটা ঠান্ডা লাগছিল না, কিন্তু জায়গাটা তো খোলামেলা। তারপর যখন ভিতরে গেলাম দেখি যে না, অনেকই ঠান্ডা, মানে ভালোই ঠান্ডা লাগছিল। এই যে একজন ছবি তুলছিলেন, মনে হয় সুন্দর কোনো গাছ বা জায়গা দেখে উনি ছবি তুলছিলেন। তা আমরাও হেঁটে হেঁটে সামনে যাচ্ছি। তো আমার তো অভ্যাস, যখন যেখানে সুন্দর কোনো ফুল গাছ বা যে কোনো সুন্দর গাছ দেখি তখন ইচ্ছে করে সেখান থেকে একটা ডাল নিয়ে নেই। তো এই যে হাঁসগুলা ওরাও বসে আছে, ওরাও গার্ডেনে এসেছে, পার্কে এসেছে আমাদের মতো বেড়াতে। তারপর সামনে গিয়ে যখন দেখলাম একটা গাছ, এখন সেটা কি ফুলের গাছ কিংবা এমনি এমনি জঙ্গলের কোনো গাছ তা জানি না, কিন্তু ফুলটা দেখে আমার খুব ভালো লাগলো। তো সেখান থেকে একটা ডাল নিয়েছিলাম। আর সামনে অবশ্য আরও কিছু গাছ দেখেছি, তো আমি চেয়েছিলাম সেখান থেকে নিতে, কিন্তু আমার ছেলে দেয়নি, কারণ আমার আবার অ্যালার্জির সমস্যা বলে কোনো গাছ বা কোনো কিছু হাত দেওয়া বা গাছের কাছে যাওয়াটা ঠিক না। তারপরেও অনেক সময় লোভ সামলাতে পারি না, তখন নিয়ে নেই যে কোনো গাছ হয়তো ভালো লাগলে। তারপর আরও সামনে গেলাম, গিয়ে দেখলাম যে একটা ঝর্ণা, কি সুন্দর করে পানি পড়ছে। তা আরেকবার যখন গিয়েছিলাম তখন মনে হয় এদিকটা আসা হয়নি, এই সাইডটাতে দেখা হয়নি মনে হয়, মানে এটা দেখে বুঝতে পারলাম যে এখানটায় আগে আসেনি। তো সেটা দেখে আর এত সুন্দর লাগছিল, গাছগুলো বিভিন্ন কালারের ফুল, খুবই ভালো লাগছিল। তো সেখানে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর আমি যখন ভয়েস ওভার করছি আমার মনে হয় যেন আপনারা হয়তো বা কোনো শব্দ শুনতে পাবেন, কারণ আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন আমার পাশের বাসায় ওরা ঘাসের ঘাস কাটছিল, তো সেটার জন্য যে ঘাসের মেশিনের যে একটা শব্দ, যদি আমি চেষ্টা করেছিলাম শব্দটা যেন না আসে, তারপরে আমার কেন যেন মনে হচ্ছে শব্দটা হয়তো বা আপনারা শুনতে পাবেন। তারপর একটু কষ্ট করে শব্দটা শুনলেও একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন। তারপর এই তো সামনে আসলাম, সামনে এসে এখানে কর্নারে দাঁড়িয়েছিলাম একটু। আর এই গাছটা এত ভালো লাগছিল দেখতে, এত সুন্দর লাগছিল এটার মানে রঙটা। তারপর সেই গাছটা একটু হাত দিয়ে ধরে দেখছিলাম। ওই যে বললাম আমার অভ্যাস, আমি যখন কোনো সুন্দর গাছ বা ফুল গাছ দেখি, ফুল দেখি, তখন ইচ্ছে করে একটু হাত দিয়ে ধরে দেখতে। তো সেখানে কিছু সময় দাঁড়ানোর পর বেশ ঠান্ডা লাগছিল, কারণ একটু বাতাস, আকাশ তো মেঘলা ছিল, তার মধ্যে একটু বাতাসও ছিল। এই যে পাতা ধরে দেখছিলাম, তো সেই জন্য একটু ঠান্ডাও লাগছিল। তারপর আমার ছেলেকে বললাম যে চলো তাহলে আমরা এবার বাসায় চলে যাই। তার এই জায়গাটা আর কয়েকদিন পর এখানে এত সুন্দর করে ওরা বাগান করবে, হয়তো আর 2-1 সপ্তাহ পরেই, যখন একটু গরম পড়ে যাবে তখনই সেখানে বাগান বাগান মানে বিভিন্ন ধরনের গাছ ওরা লাগাবে। আর দূর থেকে না দেখে মনে হবে যেন
ফুলের বিছানা ওরা তৈরি করে রেখেছে, এত সুন্দর লাগে দেখতে। তো হয়তোবা পরে আবার আসবো, যখন ওরা মানে আর একটু গরম পড়বে তখন আরেকবার এসে দেখে যাব। তো এবার চলে যাচ্ছি আমরা, বাড়ি থেকে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি। খুব সুন্দর ছিল জায়গাটা, এই যে ঘরগুলা। আসলে না, মেঘলা আকাশ, তারপর যে গাছের যে বিভিন্ন কালারের ফুলগুলো, সব মিলিয়ে দিনটা অনেক সুন্দর লাগছিল। তো এই তো এখন আমরা বের হয়ে যাচ্ছি। আর যাবার পথে হঠাৎই মনে হলো যে আমার সিম্বা আর মিমি রোজের খাবার নেই, ওদের জন্য খাবার কিনতে হবে। তো সেই জন্য আমার ছেলেকে বললাম, চলো একটু পেটকোতে যাই, ওদের একটু খাবার নিয়ে যাই। তো এই তো আসলাম, পেটকোতে আসলাম, এসে দেখি ঠিক আমার মিমির মতো একটা বিল্লি সেখানে হাঁটাহাঁটি করছে। আর ও এত মিশুক, আমাদেরকে দেখে মানে খুব মানে কি করবে কি না, তো তাকে একটু এখানে দাঁড়িয়ে ওকে একটু দেখছিলাম। তা আরও কয়টা বিল্লি ছিল। তা আমাদের তো অভ্যাস, যখন বিল্লিদের খাবার আনতে যাই তখন ওদের সাথে একটু দেখা করতে হয়, ওদেরকে একটু মানে ওদের সাথে একটু দেখা করে কথা বলতে হয়। আসলে আমার মনে হয় কি, যারা যারা বিড়াল পালেন তারা মনে হয় বিড়াল দেখলেই একটু দেখতে ইচ্ছে করে। তো এই যে কি করছে মিমি, ওর নাম মিমি না, মানে দেখতে আমার মিমির মতো। তো ওদের সাথে একটু দেখা সাক্ষাৎ করে আমার বিল্লিদের খাবার কিনে নিলাম। এখন যাবার পথে দেখলাম পাখি, তো পাখি দেখেও ওদের সামনে গিয়ে একটু ওদের সাথে কথা বলে নিলাম। তারপরে এই যে একটা হ্যামস্টার কি সুন্দর করে পানি খাচ্ছে। এই যে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ওদের সাথে কথাবার্তা বলে এখন চলে যাচ্ছে বাসায়। তো আজকের মতো অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো একটু সময় করে আমার ভিডিওটা দেখে নেবেন। আজকের মতো এখানেই বিদায় নিই, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।